কোকা হুম। কোলার একটা অ্যাড তো একদম দেশ উলট পালট করে দিছে। মানুষজন ক্রিকেটও খেলা দেখতেছে না, বুঝছেন? মানে দেখছেন, হ্যাঁ। সবাই বসে বসে কোকা কোলার অ্যাড আর অ্যাডের রেসপন্স বানাচ্ছে। আপনি বানাইছেন? না, আমি রেসপন্স বানাই নাই তো। আমরা এই যে আমাদের মতামত দিচ্ছি, এটাই রেসপন্স বলা যায়। হয়েছে। তো এটা দেখেন, যেমন দেখেন কিন্তু। ঘ- ঘটনাটা হচ্ছে, আমি যেমন কিছুটা সন্দিহান ছিলাম শুরুতে যে এটা কি ভুলে হয়ে গেল কিনা, তাদের এরকম হুম, করার উদ্দেশ্যটা কি হইতে পারে। মানে তারা একটা, তাদের অলরেডি তাদের নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে, সেই কন্ট্রোভার্সির রেসপন্স তারা এইভাবে দেওয়ার চিন্তাটা নর্মালি কিভাবে আসে, যে হুম, যারা আমাকে সমালোচনা করতেছে তারা হচ্ছে বোকা, এবং তাদের কথা তোমরা শুনো না, তাদের কথা বিশ্বাস করো না, এবং আবার আমি তোমাকে প্রমাণও দিচ্ছি ওই দেশে নাই, আবার এই দেশে আরেক দেশে হচ্ছে এটার কারখানাও আছে, সেটা আমি বলতেছি, বা গুগল সার্চ দিয়ে দেখো এটাও বলতেছি। মানে মানুষজন কি গুগল সার্চ দিয়ে জানে না? তারা কি এটা মনে করে? বা মানুষজন কি আহ, তাদের নিয়ে অলরেডি অ্যানালাইসিস করে নাই? অবশ্যই করছে। তো তাদের যে রেসপন্স, এটা হচ্ছে আমার কাছে খুবই অ্যাবসার্ড এবং একটা স্ট্রেঞ্জ ইয়ে মনে হয়েছে, যে তুমি তোমার কনজিউমারকে বলতেছো যে তোমরা বোকা যারা আমার সমালোচনা করতেছো। এটা এটা হতে পারে না। হ্যাঁ, এটা মার্কেটিং এর দিক থেকেও কিভাবে জাস্টিফাই, এটা আমি জানি না। মানে আমি জানি এটুকু যে নেগেটিভ মার্কেটিং এরও ভ্যালু আছে, বাট হ্যাঁ। তুমি এই নেগেটিভ মার্কেটিংটা আমি জানি না এটা কতটুকু ভ্যালুয়েবল। মানে যে এটা দিয়ে চেষ্টা করছে একটা কি প্যারাডক্স জানি, প্যারাডক্স বলে নাকি, প্যান্ডোরাস বক্স, প্যান্ডোরাস বক্স। তারা এক্সপেক্ট করছে যে এটা দিয়ে ইদার মানুষের টনক নড়বে, অথবা ইট উইল গো রিয়েলি মানুষ ব্যাডলি। তাদের হচ্ছে আরো হ্যাঁ, খারাপ ভাবে দেখবে, দুইটার হ্যাঁ, একটা হ্যাঁ, হবে। আমি যতটুকু জানি, আই মাইট বি রং ইন দিস, সো কেউ যদি কারেক্ট করতে চান, তো কোনো কোম্পানি যদি একটা দেশে বা একটা অঞ্চলে, আপনি ধরেন যে আপনি যে শহরে আছেন, সেখানে যদি এখন ইনভেস্ট করতে চায় অ্যামাজন, অ্যামাজনকে অনেক ধরনের ট্যাক্স ইনসেন্টিভ দেওয়া হয়, তাই না? তাদের লোকাল গভর্নমেন্ট মনে করে যে ইট উইল ক্রিয়েট জব, অল দিস আদার থিংস। তো হুম। আমি যা জানি যে কোকা কোলা রিসেন্টলি বটলার চেঞ্জ হয়েছে, বটলিং লাইসেন্স টার্কির একটা কোম্পানি পাইছে, যারা হলে গিয়া ইউজুয়ালি হালাল হারাম সব বেভারেজই বানায়। আমি যেটা জানি, তারা নেক্সট ট্যাক্স ফাইলিং এর সময় তারা লস দেখায়, তারা ট্যাক্সও দিবে না, সবকিছু গুটায় চলেও যাবে। হুম। এই কোম্পানিটা যখন আসবে, তাদেরকে অনেক ধরনের ইনসেনটিভ দিতে হয়। স্যামসাং যেমন, স্যামসাং এ যেমন বাংলাদেশে কোন গাজীপুরের নর্থে টাঙ্গাইলে কোথাও একটা অ্যাসেম্বলি প্ল্যান্ট, মানে ট্যাক্স বেনিফিটের জন্য। তো হুম। হুম। আমি অফকোর্স আমি বলবো যে অনেক কোম্পানিরই, আমি কোনো কোকা কোলার কোনো গুণ গাইতেছি না, দেশের তারা যেসব ডিল করে আসে, তারা যদি হঠাৎ করে এক্সিট নেয়, এটা আসলে আমাদের নিজের ইকোনমিতেই ক্ষতি হয়। তো আমি বলতেছি না হুম। যে হুম। আপনারা, আমি যেমন বলবো না যে আপনারা গিয়া কোকা কোলা খান, আপনারা গিয়া মুজুই খান, দুইটাই হলে গিয়া ইটস অ্যাকচুয়ালি হার্মফুল ফর ইউর হেলথ। হুম। পানি হুম। খান, পানি খান, ডাবের পানি খান। আরেকটা ভাইরাল হইতেছে এখন, যে ভালো ইহুদি খারাপ ইহুদি, বুঝছেন? হুম। হুম। আচ্ছা, ভালো ইহুদি হলে গিয়া আহ, যে প্ল্যাটফর্মে থেকে পোস্ট করা হচ্ছে, তারা ভালো ইহুদি। আর খারাপ ইহুদি হলে গিয়া যাদেরকে নিয়ে ওইসব প্ল্যাটফর্মে কথা বলা হইতেছে। মানে ওভারঅল কোকা কোলা বা বয়কট, বয়কট বয়কটের ব্যাপারে খুবই সেন্সিটিভ একটা বিষয়, তো বয়কটের ব্যাপারে হুম। হুম। কোনো কথা বলার দরকার নেই। মানে কোকা কোলার অ্যাডটার অ্যাপ্রোচ তো আপনি বললেন যে তারা ওইটাই একটা রিস্কটা কেন নিচ্ছে, বাট রিস্ক, এখন এটা তুমি বললো যে এটা একটা উপায় হতে পারে যে রিস্ক নিছে, যে দুইটার মধ্যে একটা। কিন্তু আমি আবার যেটাও বললাম যে এরকম হয়তো আরেকটা হইতে পারে যে ব্লান্ডার করছে তারা। হয়তো ভাবছে যে এটা পজিটিভ যাবে বা মানুষ হচ্ছে নিউট্রালি নিবে, কিন্তু যে মানুষ সচেতনতামূলক পোস্ট হিসাবে নিবে, কিন্তু আসলে হয়ে গেছে হচ্ছে নেগেটিভ। এটা হইতে পারে, এটাও একটা সিনারিও হইতে পারে। আবার ওই যে তুমি যেটা বললে সেটা তো অবশ্যই সম্ভাবনা আছে, এটা একেবারে ইচ্ছাকৃতই একটা
গেম খেলা হয়েছে যে কিভাবে কাজ হয়, তো এটা হচ্ছে নেগেটিভিটির দিকেই গেছে হয়তো তাদের অপশনের মধ্যে। এই ঘটনার সাথে যেমন তোমার এর সাথে যারা অ্যাডে অভিনয় করছে তাদের যে হুম, রেসপন্স, সেটাও যেমন খুব ইন্টারেস্টিং। যে মেইন ক্যারেক্টার, দোকানদারের ক্যারেক্টারটা যে করে, উনি হুম। যেমন পোস্ট করে একটু মানে অ্যারোগেন্টই বলা যায় আর কি, ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। I may যে have উনি, missed out, আপনি বললেন যে কি বলছে সেটা আচ্ছা মেনশন আচ্ছা, করেন। উনি হচ্ছে বলতে চাচ্ছেন যে উনি জাস্ট একজন অভিনেতা এবং নির্মাতা, তো ওই জায়গা থেকে হচ্ছে উনি অভিনয় করেছেন, নির্মাণ করেছেন, এইটুকুই। তো এটা হচ্ছে প্রফেশনাল কাজ। আহ এইরকম মানে উনি হচ্ছে মানে ওনার মধ্যে নেগেটিভ বা এই ব্যাপারটাতে যে ওনার হচ্ছে সরি হওয়ার একটা ব্যাপার থাকতে পারে, বা মানুষজন যেহেতু পছন্দ করেনি এই ঘটনাটা হচ্ছে, উনি কোনোভাবেই অ্যাকনলেজ করেননি। এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে, জানি না নোটিস করছে কিনা, তার একটা পোস্টে একজন রাজনীতিবিদ কমেন্ট করেছেন যে কার এত সাহস তোমার বয়কট করে। তো উনি তার রেসপন্সে বলছেন, এইবার ভয় পাবে ভাই, হি 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 হি। দেখো এই জন্য মনে হচ্ছে ওনার যে রেসপন্স এটা হচ্ছে একটু প্রবলেমেটিক, বা এটা কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। বাট আমি যেটা বলবো যে এখন যে যে পরিমাণে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন চলতেছে, উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কেয়ারফুল অফ ইট। মানে যা দেখতাছি সবই বিলিভ করা উচিত না, বুঝছেন? তো হুম অনেকেই হুম। সুন্দর করে কথা বললেও কিন্তু মেক্স ইট বিলিভেবল, যেটা আমাদের রিসেন্টলি এক হুজুর বিপদে পড়ছিল। তো ওই হুজুর হলে গিয়া একজন শিল্পীকে দিয়ে গানও গাওয়াইছে কোরআন শরীফে। তো আচ্ছা আচ্ছা। এটা নেগেটিভ পজিটিভ, আই এম নট গোইং নেম হিম, অফ কোর্স হি নেম সাউন্ডস লাইক মি। হুম হুম। তো আপনি বলেন তো 2016 সালে during ট্রাম্প প্রেসিডেন্সি, which was the most, the word, যেটা ওয়ার্ড অফ দ্য ইয়ার কি ছিল ফেক বলেন? নিউজ। এই যে আমিও এটা মনে করতাম, বাট না, অ্যাকচুয়ালি হয়ে গেছে যে মানে আমি দেখলাম যে এটা হলো পোস্ট ট্রুথ, ও পোস্ট আচ্ছা আচ্ছা। ট্রুথ হলে গিয়া হুম হুম। ওয়ার্ড অফ দ্য ইয়ার ছিল 2016-তে। পোস্ট ও ট্রুথের আচ্ছা আচ্ছা। ব্যাপারে আমি মানুষকে বোঝাই যে মানুষ অনেক সময় ইমোশন, মানে আমি যেটা সিম্পল একটা মিনিং বুঝাইতেছি যে অনেক সময় ইমোশন টিমোশন দিয়ে একটা জিনিসকে সত্য বলে মনে করে, ওইটাকে বিশ্বাস করা শুরু করে। তো রিসেন্টলি আমি খুবই একটা পোস্ট দেখলাম যে সেটা আহ, ওই সবাই হলে গিয়ে রোনালদোকে প্লেস করতেছে। রোনালদো তো চিনেন, ক্রিশ্চিয়ানো রোনালদো, ব্রাজিলের রোনালদো হুম না, হুম। কিন্তু আপনাকে এবার চিনাইতেছি, হ্যাঁ, বুঝছেন? চিনি আমি, বিয়ের, ভালোগুলো চিনি। হ্যাঁ হ্যাঁ, এই পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। আর যদি পর্তুগালও না চিনেন তাহলে আল নাসের ক্লাবের পর্তুগাল, আল নাসের, হুম হুম। বুঝছেন? তো সে হলে গিয়ে 2011 সালে ডিউরিং ইউরো, প্রবাবলি ইউরো ছিল না তো, সে একটা প্রেস কনফারেন্সে কোকের 2টা বোতল ছিল, সেটা সরায় দিয়া সে মনে বলতেছিল যে আকুয়া, আকুয়া মিন্স ওয়াটার, পানি খাইতে। হুম তো সেই পোস্টটা আমাদের মুসলিম ভাইরা, বাংলাদেশি মুসলিম ভাইরা আহ, নতুন করে ওইটা নিজেদের ব্যাখ্যা দিয়ে ইয়ে করতেছে যে বোঝানোর চেষ্টা করতেছে যে ক্রিস্টিয়ানো রোনালদো এরকম আগেই হি নিউ অ্যাবাউট দ্য হিপোক্রেসি অফ দিস কোম্পানি, অফ দিস সার্টেন হুম। কোম্পানি, তাই সে এই কাজটা করছে। আর সে এই কাজটা করাতে কোকের $4 বিলিয়ন ভ্যালুয়েশন কমে গেছে। তো হুম হুম। তারপরে আমি রিসার্চ করার চেষ্টা করলাম যে হলিকা মানে সে কোকটা নামায় দেওয়াতে $4 বিলিয়ন ভ্যালুয়েশন কমছে নাকি। তো সে যেদিন কোকটা নামায় দিছে সেটা হলিকা জুনের 14 তারিখ, উইচ ওয়াজ হুম এ হুম। মানডে, জুনের 14 তারিখ। আর সে কনফারেন্সটা করছেন 9টা 43 AM ইস্টার্ন ইউরোপ, ইস্টার্ন টাইম, নিউ ইয়র্ক টাইম বেসিক্যালি। হুম হুম। অলরেডি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যখন খুলছে 9টা 40-এর দিকে, মানে 3 মিনিট আগে, কোক লস্ট $4 বিলিয়ন ভ্যালুয়েশন। ওইটার উপর বেসিস কইরা ওইটা ছড়াইছে, ওইটাকে কোনো ভেরিফাই না করে, যে ওইটা যদি বলে যে হলে গিয়া ধরেন আমি একটা নিউজ যদি আজকে সূর্য এদিকে উঠছে, বুঝছেন? সূর্য এখন মানুষজন বলে, আরে কি সূর্য তো ওইদিকে উঠছে দেখছি, মানে কোনো ফ্যাক্ট ট্যাক্ট না চেক করে
তারা দেখতেছে $4 বিলিয়ন ভ্যালুয়েশন কমে গেছে আর ক্রিস্টিয়ানো রোনালদো এই কাজটা করছে। ওইটাই হলো গিয়ে পোস্ট করা শুরু করছিল মানুষজন, আর ওইটাই সবাই মনে করছে যে ক্রিস্টিয়ানো রোনালদো এই কাজ করাতে $4 বিলিয়ন কমে গেছে। বাট অ্যাকচুয়ালি $4 বিলিয়ন ভ্যালুয়েশন কমছে প্রেস কনফারেন্সের সে যখন কাজটা করছে 3 মিনিট আগে। মানে তার কনফারেন্সের 3 মিনিট আগে ভ্যালুয়েশন $4 বিলিয়ন কমা। মানে ডু গেট মাই পয়েন্ট, রাইট? তুই যদি ওইটাকে হুম 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 জাস্টিফাই করেন যে এই ইভেন্টের সাথে এটার জন্য এটা হয়েছে, এটা তো মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে মানুষজন মানে কেন হয়েছে কি হয়েছে ওটাতে ইয়া করার চেষ্টা করে না, বাট জাস্ট দুইটা ইভেন্ট যদি কানেক্ট করা যায় তো হুম হুম। তার প্রেস কনফারেন্সে কোক নামানোর ওইটাই বলতেছি যে মানুষজন এখন ইমোশন দিয়ে এই জিনিসটাকে দেখা আবার পোস্টটাকে রিভাইভ করতেছে, কেউ আর ফ্যাক্ট দেখে না। মামুন রায়লেরও ফ্যাক্ট দেখে না, কোরবানির কোনো ইন্টেনশন নিয়ে আমার কথা বলে না। তো এটাই আমার অবজারভেশন থেকে এটা এটা অ্যাকচুয়ালি রিসার্চ করে আমি দেখে নিয়েছি যাতে, বাট আচ্ছা আমি আচ্ছা। এগুলো নিয়ে যদি কোনো কথা বলি অফকোর্স আমাকেও ধুয়ে দিবে। সম্ভব না, বুঝছেন? হুম হুম। আহ, এই যাক, আমাদের আজকে মনে হয় অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো। তো হুম হুম কুইক শর্ট শর্ট করে কিছু টপিকস, রিসেন্ট ঘটনা নিয়ে বেসিক্যালি আলোচনা। তো আমরা পরবর্তীতে আবার দেখি এরকম শর্ট কিছু নিয়ে আসা যায় কিনা। আপনাদের যদি কমেন্টস বা এটার ব্যাপারে যদি কোনো যে কোনো অবজারভেশন বা কোনো কারেকশনও করে দিতে চান, উই আর ওপেন ফর এনি কাইন্ড অফ ডিসকাশন, উই উইল বি হ্যাপি টু হিয়ার ফ্রম ইট। থ্যাংক ইউ ফর লিসনিং টু আস।